আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের পুরো ক্ষমতা আমি আল্লাহর কুদরতের হাতে। আমি আল্লাহ কাউকে চাইলে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নেগাহদার। নমরুদ আজরকে বানায় দিলেন ডাইরেক্টর। স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না। ছেলে সন্তান যদি আসতে চায় জবাই করে দাও, জন্ম নিয়ন্ত্রণ। আল্লাহ পাক বলেন আমি যাকে দুনিয়ায় পাঠাবো দুনিয়ার কোনো কৌশল তাকে ফিরাইয়া রাখার ক্ষমতা নাই। আল্লাহর সাথে পাল্লা দিয়ে নমরুদ পারছে, ফেরাউন পেরেছে। কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ তাআলা যাকে পাঠাবেন কেউ ফিরায় রাখার ক্ষমতা নাই। আল্লাহ যাকে সন্তান দিবেন হাজারো ট্যাবলেটও যদি ব্যবহার করে সন্তান ফিরাতে পারবে না। জমিনের মধ্যে বান্দা যত কৌশল করবে, কই 10 বছর আগের থেকে তো আমরা দেখতেছি সন্তান কমাও কমাও কত স্লোগান। এই কমাও কমাও ফাটি কইরা কত মানুষ বেতন খাইয়া সংসার চালায়, আছে না নাই? কিন্তু আমার মাওলার সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই। জনসংখ্যা বেড়েই চলছে। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি, জনসংখ্যা বেড়েছে রিজিকও বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ। মুরব্বীরে একটু জানা থাকলে জবাব দিবেন। 1% জায়গায় 20-30 বছর আগে যেই পরিমাণ ধান হইতো এখন কি কম না বেশি? কে বাড়াইছেন? সরকার। কে বাড়াইছেন? وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ گر توکل می کنی ہر صبح و شام میرساند رزق تو از لامقام جز بحق چی زی مخاذ انسجا فضل او عمست در জুমলা জাহা। জন্ম নিয়ন্ত্রণের জন্য ডাইরেক্টর আজরকে বানাইলো। আমাদের গ্রাম্য একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। যেই আজরকে ডাইরেক্টর বানাইছে আল্লাহ কয় দেখ ওই ডাইরেক্টরের ঘরে আমি ইব্রাহিমকে পাঠাবে, এটা আমার সিদ্ধান্ত। একটু আগেই বসিয়েই বলছিলাম বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলেই সব হয়। নমরুদ চাইছে ইব্রাহিম আসতে পারবে না,
আল্লাহ চাইছেন আমি ইব্রাহিমকে জমিনের মধ্যে পাঠাবো, আল্লাহ পাঠাইলেন এবং নমরুদের দফা সব খতম করে দিলেন। ইব্রাহিম জমিনের মধ্যে আসছে, গোপনে গোপনে রাখছেন। বিশাল বড় ইতিহাস। আম্মা জান পাহাড়ের গর্তের মধ্যে নিয়া ইব্রাহিমকে প্রসব করে ওখানে রাখেন। আজরও যদি জানতে পারে লজ্জায় মাথা গরম হয়ে যাবে। নমরুদ জবাই করার হুকুম দিয়ে দিছে। আল্লাহর কুদরতে ইব্রাহিম নবী গর্তের মধ্যে পাহাড়ের গুহায় আম্মা জান ইব্রাহিমের 2 হাতের 2 আঙ্গুল, শাহাদাত আঙ্গুল বাম হাতের আর ডান হাতের মুখের মধ্যে দিয়ে দিলেন। বাচ্চা আঙ্গুল চুষতেছে। আল্লাহ তাআলা দোনো আঙ্গুল থেকে কুদরতের কারিশমা জারি করলেন। এক আঙ্গুল থেকে দুধ বের হয়, আর এক আঙ্গুল থেকে মধু বের করার ব্যবস্থা করে দিলেন। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। দুনিয়ার মানুষ বলে এটা হবে না, আল্লাহ যদি কয় হবে সেটাই। দুনিয়ার মানুষ বলেই মরা গেছে কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারবেনি? পারবেনি? রহমতের নবী খেজুর গাছ মরা, শুকনা একটা মরা খেজুর গাছে ট্যাক লাগাইয়া খুতবা পড়েন। কিছুদিন পরে রহমতের নবী এটা বন্ধ করে নতুন আর একটা মিম্বর বানানেন খুতবা পড়ার জন্য। বুখারী শরীফের মধ্যে আছে রহমতের নবী যখন মরা খেজুর গাছ যেটাই ট্যাক লাগাইয়া খুতবা পড়তে নিষেধ করে দিলেন, আর পড়বেন না। মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয় মরা খেজুর গাছ থেকে তেমন আওয়াজ শুরু হয়ে গেল। রহমতের নবী বললেন, এই মরা খেজুর গাছ তুই কি চাও? কেন কাঁদো? আমি কি দোয়া করব তুই তাজা হয়ে যাবি, খেজুর আসবে, মানুষ তোর খেজুর খাবে? কয় না। কি চাও? রহমতের নবী আপনার বিরহের বেদনায় কান্না করি। মরা খেজুর গাছ, আপনার বিরহের বেদনায় কান্না করি। আমি চাই আমাকে মানুষের মতো এখানে দাফন করে দিবেন, আর কিয়ামতের দিন আপনার পাশে জান্নাতে আমাকে রাখবেন। নবীজি দাফন করে দিয়েছেন। এখনো ওই মদিনাতুল মুনাওয়ারা রাসূলের রওজার ভেতরে খেজুর গাছটা যেখানে ভেতরে নবী দাফন করলেন, ওই বরাবর একটা খুঁটি আছে, পাথরের পিলার। ওই পিলারের উপরে আরবিতে খুঁটিটার সাথে নাম লেখা আছে সাতুনে উস্তুনে হান্নানা। এখনো নাম লেখা আছে। মরা খেজুর গাছ সম্বলিত সেই খুঁটি, এটার নিচে বরাবর যদি যাইতেই থাকে যাইতেই থাকে। রহমতের নবী বরকতি হাতের দাফন করা মরা খেজুর গাছ ওখানে এখনো আছে। বুখারী শরীফের ইবারত। তাহলে মরা খেজুর গাছ কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দেন। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে? বলে, চাচা বললে কি হবে? বলে, এখন কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিককে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? নবী বললেন, হাতের মুষ্টিতে কি আছো? একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। সুবহানাল্লাহ। আবু জাহিল্লা কত বড় বেঈমান, পাথরগুলো মাটির মধ্যে ফালায় বলে, মোহাম্মদ তুমি বড় জাদুকর, কপালে কি নাই হেদায়েত নেই। আজরের ঘরে ইব্রাহিম আস্তে আস্তে আজরের ঘরে আসিয়া ইব্রাহিম বড় হয়েছেন। ইতিহাস অনেক বড়, আমি সংক্ষেপে বলে আসতেছি। যখন আদম আর ইব্রাহিম বড় হয়ে গেলেন, কেউ এসে তাকে বয়ান দেয় না এক আল্লাহর ইবাদত করো। নিজে 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 আল্লাহর পরিচয় লাভ করলেন। সব কথা কোরআনে হাকিমের মধ্যে আছে।
বাবাকে দাওয়াত দিতেছে, বাবাও মানে না, নমরুদেরও দাওয়াত দেয়, মানে না। নমরুদ উল্টা পাল্টা প্রশ্ন করে, ইব্রাহিম নবী জবাব দেন। এক পর্যায়ে দেখলু এই ইব্রাহিম তো আমার সব কিছু ধ্বংস করে ফেলবে, তাহলে তাকে বড় হওয়ার আগেই, বাড়াবাড়ি করার আগে তাকে মেরে ফেলতে হবে। অগ্নিকুণ্ড সাজাইয়া ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলবে। অগ্নিকুণ্ড সাজাইয়া ইব্রাহিমকে আগুনে ফেলতে গিয়া যখন ইব্রাহিমকে অনেক প্রচেষ্টা চালাইল, চরক গাছ বানাইল, রশি লাগায় টেনে ফেলবে, কারণ আগুনের এত তাপ, কাছে কেউ যেতে পারে না। ওই গাছের সাথে চরখার মতো ঘুরায় ঘুরায় আগুনে ফেলবে, কিন্তু পারে না। গাছও ঘুরে না, রশি টানেও নড়ে না। কি করা যায়? ব্যর্থ হয়ে যাবে নমরুদ। শয়তান এসে পরামর্শ দেয়, এই মুহূর্তে যদি ইব্রাহিমের পরনের কাপড় খুলে দাও, রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়াটা সহজ হবে। আর এক বর্ণনায় আছে, ঐতিহাসিকগণ বলেন, নমরুদ বলছে শয়তান পরামর্শ দিছে, এই মুহূর্তে ইব্রাহিমের সামনে যদি উলঙ্গ নারীদের দিয়া নাচ গান করতে পারো, রহমতের ফেরেশতা থাকবে না, ইব্রাহিমের আগুনে ফেলাটা সহজ হয়ে যাবে। নমরুদ নাচ গানের ব্যবস্থা করলো, উলঙ্গ নারীদের নাচ, অথবা ওই যে ইব্রাহিমকে উলঙ্গ করবে, এই কথা যদি মানতে যায় তো নমরুদ বলে ইব্রাহিমের পরনের কাপড় কে খুলবে? কেউ সাহস পায় না। আরে আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর প্রিয় পাওয়ার ওয়ালা যারা, এদের কিচ্ছু নাই, চলেও সাদা সিধা, কিন্তু বড় বড় সন্ত্রাসীরা যখন তার সামনে যায় মোমের মতো দুর্বল হয়ে যায়। এটাকে বলা হয় রব। আমার রসুলকে আল্লাহ রব দান করেছিলেন। বহু অমুকের ফাটায় দিবে, এই করবে সেই করবে। আল্লাহ ওয়ালাদের ব্যাপারে যারাই যত বেয়াদবি করে, সামনে আসলে তওবা করতে বাধ্য হয়ে যায়। এটা আল্লাহর কুদরতি একটা পাওয়া।